হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমার নাম অরুণা পণ্ডা। আমি ভেরিফাইড প্লাস এডুকেটর একাডেমির গত 6 বছর ধরে তোমাদের সামনে ফিজিক্স পড়াচ্ছি। আজকে তোমাদের সামনে যে টপিকটা ডিসকাস করব সেটা হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্টের প্রথম পর্যায়। ক্লাস 11-এ যারা উঠেছো এই বছর, অর্থাৎ নেক্সট ইয়ারে যারা পরীক্ষা দেবে, তাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিভাবে পড়তে হয় সেটার জন্য ফিজিক্স একটা ইম্পর্টেন্ট পার্ট। সেই ফিজিক্সের আজকে একটা টপিক। আর যেহেতু নোটসটা দেখতে পাচ্ছ ইংলিশ ভার্সন, কারণ সিবিএসই, আইসিএসসি কিংবা অল ইন্টারন্যাশনাল বোর্ড যেগুলো হচ্ছে ডেফিনেটলি ইংলিশ ভার্সন ফলো করে এবং বাংলা মাধ্যমে আমি বলে দিচ্ছি, তার মানে সমস্ত বোর্ডের জন্য অ্যাপ্লিকেবল। আর ডেফিনেটলি তার জন্য কিন্তু ইংলিশ ভার্সন নোটস ভালো করে কনসেপ্টটা বুঝবে, কারণ এখানে ফিজিক্স বুঝতে গেলে সম্পূর্ণ কনসেপ্টের প্রয়োজন হয়। প্রথমেই বলছি, হোয়াট ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটিকে বাংলায় বলা হয় ভৌত রাশি। না, ডেফিনেটলি দোজ কোয়ান্টিটি হুইচ ক্যান বি ডিসক্রাইব দ্য ল অফ ফিজিক্স, অর্থাৎ ফিজিক্সের সূত্র ব্যাখ্যা করতে যে সমস্ত রাশিদের প্রয়োজন তাকে আমরা এক কথায় বলবো ফিজিক্যাল কোয়ান্টিটি। সেটা লেন্থ, মাস, টাইম, প্রেশার, টেম্পারেচার এগুলো হতে পারে, অর্থাৎ ভর বলতে পারো, আয়তন বলতে পারো, ডেফিনেটলি চাপ বলতে পারো, টেম্পারেচার বলতে পারো, সব কিছুই হতে পারে ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, দুই হচ্ছে ডেরাইভ কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল কোয়ান্টিটিকে আমরা বেস কোয়ান্টিটিও বলি। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কি, যাকে আমরা বলি মূল একক, অর্থাৎ যে সমস্ত রাশির একক অন্য কোনো রাশির এককের উপর নির্ভর করে না। এটা আমরা পরবর্তীকালে ডিসকাস করব। আর ডেরাইভড ইউনিটকে বলা হচ্ছে ডেফিনেটলি লব্ধ রাশি। এবং এই সমস্ত রাশিকে মাপতে আমাদের সবার প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইউনিট বা একক। দেখো, যদি আমি বাজারে যাই, বাজারে গিয়ে বলি যে আমাকে 10 কিলোগ্রাম চাল দাও, এখানে কিলোগ্রাম কি না চাল মাপার জন্য একটি একক। আবার তোমাকে শিক্ষক মহাশয় যদি বলেন যে 5 সেন্টিমিটার লাইন একটি ড্র করো, সেটা কি সেন্টিমিটার কি না একটি একক। তাহলে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে মাপতে গেলে এককের প্রয়োজনীয়তা রয়েছে। এবার এককের কিছু বৈশিষ্ট্য বা প্রপার্টিজ কিন্তু মনে রাখতে হবে। ফার্স্ট যে প্রপার্টির কথা বলা হয়েছে, দ্য ইউনিট শুড বি সাম সুটেবল সাইজ। দেখো, ইউনিটকে সর্বদা সুটেবল সাইজে হতে হবে, কারণ এই যে একটু আগেই বললাম যে আমি যদি বলি 5 সেন্টিমিটার দৈর্ঘ্য অঙ্কন করো, ওটাকে আমি কিলোমিটারে প্রকাশ করব না। আবার 10 কিলোগ্রাম চালকে আমি গিয়ে বলবো না অন্য কোনো এককে, কারণ সেটা বুঝতে অসুবিধা হবে। তাই সুটেবল সাইজে হওয়া উচিত। ইউনিট শুড বি বা মাস্ট বি ওয়েল ডিফাইন্ড। এককটাকে সম্পূর্ণ সুন্দর করে ব্যাখ্যা করা বা ডেফিনেশন থাকা খুবই প্রয়োজন। 3 নম্বরে বলছে ইউনিট শুড বি ইজিলি রিপ্রোডাক্টেবল, মানে ডেফিনেটলি একটা জায়গায় যেন এটা ফিক্সড থাকে। যেমন এই যে আমরা পরবর্তীকালে এসআই সিস্টেম, এমকেএস সিস্টেম, যেটাকে আমরা আগে নাম ছিল এফপিএস সিস্টেম, সিজিএস সিস্টেম, এই সমস্ত সিস্টেমগুলো পরিবর্তনশীল। মানে আজকে এখানে যদি কোনো জিনিসকে আমরা কেজিতে রিপ্রেজেন্ট করি, ব্রিটেনে সেটাকে ফুটে এফপিএস পদ্ধতি হয়, সেটাকে ইজিলি যাতে করা যায় সেটার জন্য অবশ্যই দরকার। আর 4 নম্বর পয়েন্ট বলেছে ইউনিট মাস্ট নট চেঞ্জ উইথ টাইম, সময়ের সঙ্গে পরিবর্তন হওয়া একদমই চলবে না। 5 নম্বর পয়েন্ট বলেছে ইউনিট শুড বি চেঞ্জ উইথ ফিজিক্যাল কন্ডিশন, ইউনিট কখনোই পরিবর্তন হবে না টেম্পারেচার বা প্রেশারের সঙ্গে। এবং ডেফিনেটলি এক্সপেরিমেন্টালি সিমিলার ফিজিক্যাল কোয়ান্টিটির সঙ্গে ইজিলি যাতে কম্পেয়ার করা যায় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। এই সমস্ত বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা ইউনিট বলতে পারি। এবার একটু আগেই বললাম যে আমরা ইউনিটকে আমরা ফান্ডামেন্টাল ইউনিট আর ডেরাইভড ইউনিট বলছি। এবার ফান্ডামেন্টাল ইউনিট কাকে বলে একটু ভালো করে শুনবে। ফান্ডামেন্টাল ইউনিট বলতে যে সমস্ত রাশির একক অন্য কোনো রাশির এককের উপর নির্ভর করে না। দ্য ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কখনোই অন্য রাশির এককের উপর নির্ভর করবে না। দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি দ্যাট আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, তাকে আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বলবো। মহাবিশ্বে অল ওভার ইউনিভার্সে টোটাল 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে, মনে রাখতে হবে। নাম্বার 1 যেটা হচ্ছে মাস, যাকে আমরা বাংলায় ভর বলছি, যেটাকে আমরা ইউনিটটা হচ্ছে কিলোগ্রাম। 2 নম্বর হচ্ছে লেন্থ, মানে দৈর্ঘ্য, যার এসআই ইউনিট হচ্ছে মিটার। 3 নম্বরে আসছি টাইম, যার ইউনিট হচ্ছে সেকেন্ড। অলওয়েজ রিমেম্বার সমস্ত ইউনিটেই কিন্তু টাইমকে সেকেন্ড দ্বারা রিপ্রেজেন্ট করবো আমরা। 4 নম্বর ইলেকট্রিক কারেন্ট, ডেফিনেটলি যাকে বাংলায় তড়িৎ প্রবাহ বলছি, ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। 5 নম্বর হচ্ছে টেম্পারেচার, যাকে আমরা এসআই ইউনিট বলবো কেলভিন। 6 নম্বরে আছে লুমিনাস ইন্টেন্সিটি, যার ইউনিট হচ্ছে ক্যান্ডেলা। এবং 7 নম্বরে আছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, যাকে আমরা মোল বলে রিপ্রেজেন্ট করব। তো এগুলো সবই এসআই সিস্টেম দেওয়া আছে। এসআই সিস্টেম মানে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক পদ্ধতি, যেটা 1960 সালে ইন্ট্রোডিউস হয়েছে। আমরা পরের ভিডিওতে এটা নিয়ে ডিসকাস করব। এই 7টা ফান্ডামেন্টাল ইউনিট ছাড়া ডেফিনেটলি আর কোনো ফান্ডামেন্টাল ইউনিট নেই। তবে পরবর্তীকালে দুটো সাপ্লিমেন্টারি ইউনিট এসেছে, যার প্রথমটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল, যাকে আমরা কোণ বলছি, যাকে ইউনিট হচ্ছে রেডিয়ান, শর্টে আমরা আর এ ডি র্যাড দ্বারাও রিপ্রেজেন্ট করতে পারি। এবং 2 নম্বর হচ্ছে সলিড অ্যাঙ্গেল, বাংলায় হচ্ছে ঘনকোণ, যাকে আমরা স্টেরিডিয়ান বা এসআর দ্বারা ডিনোট করতে পারি। এটা গেল ফান্ডামেন্টাল ইউনিট। এবার ডেরাইভড ইউনিট কি, লব্ধ একক কি।
না যে সমস্ত রাশির একক অন্য রাশির এককের উপর নির্ভর করে। দ্য ইউনিট অফ অল আদার ফিজিক্যাল কোয়ান্টিটি হুইচ আর ডেরাইভ ফ্রম ফান্ডামেন্টাল ইউনিট, মানে ফান্ডামেন্টাল ইউনিটের উপর এই এককটাগুলো নির্ভর করবে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, এরিয়া ডিপেন্ডস অন লেন্থ অ্যান্ড ব্রেথ, দ্যাট ইজ দৈর্ঘ্য এবং প্রস্থের উপর ডিপেন্ড করে আছে। তাহলে এরিয়ার এককটা কার উপর ডিপেন্ড করে আছে? না 1 নম্বর দৈর্ঘ্য এবং 2 নম্বর প্রস্থ। তাহলে দৈর্ঘ্য চেঞ্জ হলে এরিয়া চেঞ্জ হবে, প্রস্থ চেঞ্জ হলে এরিয়া চেঞ্জ হবে। তার মানে এরিয়া একটা হচ্ছে ডেরাইভড ইউনিট, লব্ধ একক, সেটি দৈর্ঘ্য এবং প্রস্থের উপর নির্ভর করছে, মানে অন্যের উপর নির্ভর করে আছে, ফান্ডামেন্টাল এককের উপর নির্ভর করে আছে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ আ ডেফিনেটলি আ ডেরাইভড ইউনিট। সিমিলারলি ভলিউমকে আমরা কি লিখতে পারি, বা ডেন্সিটিকে আমরা কি লিখতে পারি? ডেন্সিটি ইকাল টু মাস বাই ভলিউম। তাহলে ভলিউম সমান কি হবে? মাস বাই ডেন্সিটি। তো এগুলো কি না ডেফিনেটলি অন্য রাশির একক, দ্যাট ইজ ফান্ডামেন্টাল এককের ওপর এরা নির্ভর করে আছে। ডেরাইভড ইউনিট কটা? না ডেরাইভড ইউনিট কিন্তু অসংখ্য। তো এগুলো ছিল আজকের প্রথম ক্লাস। যদি তোমরা অনলাইন ক্লাস করতে চাও, নিচে দেওয়া আছে কমেন্ট বক্সে, এবং ডেফিনেটলি আমাদের এখানে ডিটেলস দেওয়া আছে তোমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, অবশ্যই জয়েন করতে পারো এবং ডেফিনেটলি তোমরা অনলাইন ক্লাস করতে পারো। ডিটেলস জানতে গেলে ডেফিনেটলি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।